বিশ্বজুড়ে চাউর আছে, কথার চেয়ে যেন মিসাইল ছুটতেই বেশি পছন্দ করেন কিম জং উন, যার কথা ছাড়া গোটা উত্তর কোরিয়ার একটা গাছের পাতাও নড়ে না। গোটা বিশ্বের একনায়ক খেতাব কুড়িয়েছেন মাত্র 40 বছর বয়সে। এখন খোঁজা হচ্ছে উত্তর কোরিয়ার পরবর্তী উত্তরসূরিকে। কার হাতে যাবে উত্তর কোরিয়ার শাসন ব্যবস্থা? সে কতটা কঠোর হতে পারে দেশটির সাধারণ মানুষের জন্য? দক্ষিণ কোরিয়া থেকে আলাদা হওয়ার পর 3 পুরুষের শাসন দেখেছে উত্তর কোরিয়া। দেশটির বর্তমান নেতা কিম জং উন উত্তর কোরিয়ার চালকের আসনে থাকলেও মনে করা হচ্ছে পেছন থেকে কলকাঠি নাড়ছেন আরও একজন। সবার কৌতূহল, তিনি কি কিম পরিবারের সদস্য? তার নাম কিম ইয়োনো জং। সম্পর্কে তিনি কিম জন উনের বোন। গত কয়েক বছর ধরে বিশ্বমঞ্চে উত্তর কোরিয়াকে প্রতিনিধিত্ব করে যাচ্ছেন ইয়ো জং। বাবা দাদা যে পথে হেঁটেছেন, কিম তার চেয়ে ভিন্ন পথ বেছে নিয়েছেন। পশ্চিমে পড়াশোনা করা কিম একটা বিষয় উপলব্ধি করতে পেরেছেন, ক্ষমতা একটা প্যারালাল কেন্দ্র তৈরি করতে হবে। সেই ক্ষেত্রে ধীরে ধীরে তিনি বোন ইয়োজকে উত্তর কোরিয়ার কার্যত ডেপুটি করে তুলেছেন। তবে এটা ভাবার কোনো কারণ নেই ইয়োজং এর নিজের কোনো যোগ্যতা নেই, বরং নিজের যোগ্যতাই তাকে বিশ্বের সবচেয়ে বেশি বিপজ্জনক নারীর খেতাব এনে দিয়েছে। কিম জন ইয়নের মৃত্যুর পর কিম জন উনের বিদেশমুখ হয়ে ধীরে ধীরে ক্ষমতার শীর্ষে আহরণ করেছে ইয়োজং। বয়স এখনো 40 পেরোয়নি, কিন্তু অলিম্পিকে শত্রু দেশ দক্ষিণ কোরিয়ায় পিয়ংইয়ং এর হয়ে প্রতিনিধিত্ব করেছেন, সফর করেছেন রাশিয়াও। উত্তর কোরিয়ার হয়ে বহির্বিশ্বে ইয়োজং এর এমন উপস্থিতি তার ক্ষমতার বলয় নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। তাকে যে অবহেলা করে দেখার কোনো সুযোগ নেই, সেটি স্মরণ করিয়ে দিয়েছে বিশ্লেষকরা। পশ্চিমা শিক্ষা ব্যবস্থার সঙ্গে থাকার কারণে উত্তর কোরিয়াকে আধুনিকতার কিছু ছোঁয়া দিয়েছেন কিম জন উন। সেই ধারাবাহিকতায় বোনকে ক্ষমতার সিঁড়িতে তুলেছেন তিনি। দ্য উইড্রো উইলসন ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্কলার্সের একজন ফেলো সাং ইউন লি বলেন, ইয়োজংকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তিনি কোরিয়ার ইতিহাসে, এমনকি সম্ভবত বিশ্বের ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক নারী। ইয়োজং উত্তর কোরিয়ার কার্যত উপপ্রধান হয়ে ওঠার গল্প নিয়ে দ্য সিস্টার্স নামক একটি বই লিখেছেন। 2011 সালে প্রথমবারের মতো প্রকাশ্যে আসেন ইয়োজং। তখন তার বাবা কিম জো ইয়ানের সঙ্গে ইয়োজংকে দেখা গিয়েছিল। এরপর মূলত বিশ্লেষকদের আকর্ষণে কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন ইয়োজং। বিশ্লেষকরা ইয়োজংকে তার ভাইয়ের পর উত্তর কোরিয়ার সম্ভাব্য নেতা হিসাবে চিহ্নিত করেছেন। আবার এমনও হতে পারে কিমের সন্তানরা বড় হওয়া পর্যন্ত দায়িত্ব নিজ কাঁধে তুলে নেবেন ইয়োজং। কিম ও তার বোনের মধ্যে বোঝাপড়াটা খুব দারুণ। 2013 সালে নিজের আঙ্কেলকে হত্যায় ইয়োজংয়ের ভূমিকা কোনো অংশে কম ছিল না। যুবরাজ ফয়সাল, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।